বন্ধুরা, ইতিমধ্যে রাজ্যে আপনাদের এলাকার ছোট ছোট যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে, সেই সকল ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই মুহূর্তে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ ডি, গ্রুপ সি সহ বিভিন্ন ধরনের পোস্টগুলি দেখতে পারবেন। তো আপনাদের এলাকায় গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যদি কেউ আপনারা ছোট ছোট এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চাকরি করতে চান, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে বলে রাখি, এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদনটি করা যাবে। মেল ফিমেল সকলের জন্য কিন্তু এখানে আপনারা পোস্ট দেখতে পারবেন। তো অন স্ক্রিনে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি সমস্ত রকম বিস্তারিত। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবার পর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে তারাও এই আবেদনটি করে নিতে পারে। আর যারা এখনও পর্যন্ত এই কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো অনেকে কী করছেন, অনেকে বলছেন যে আপনারা রিক্রুটমেন্টের যে নোটিশগুলি সে সকল পাচ্ছেন না। তো দেখুন, আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি অফিসিয়ালি সাইট থেকে কী করে ডাউনলোড করবেন। অথবা আপনারা যদি সরাসরি ডাউনলোড করতে চান, তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপ আপনাদের যুক্ত হতে হবে। দেখুন এখানে কী বলা রয়েছে, আমি যে সাইটে চলে এসেছি সেটা কিন্তু wbhealth.gov.in যে অফিসিয়ালি সাইট রয়েছে স্বাস্থ্য দপ্তরে, সেই সাইটে আমি চলে এসেছি। কারণ কি, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ছোটো ছোটো স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে হেলথ ডিপার্টমেন্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারেই প্রকাশিত হয়ে থাকে। তো এই সাইটে আসবার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে আপনারা দেখতে পারবেন রিক্রুটমেন্ট বলে একটি সেকশন অলরেডি দেওয়া রয়েছে। দেখুন এখানে রিক্রুটমেন্ট অলরেডি একটি সেকশন দেওয়া রয়েছে, জাস্ট এখানে ক্লিক করুন। ক্লিক করলে এরকম একটি পেজে আপনারা চলে আসতে পারবেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কেরিয়ার বা রিক্রুটমেন্ট একটি অপশন। তো দেখুন এখানে যেহেতু প্রচুর চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে কোনো এক থেকে দুটো আমি দেখিয়ে দিচ্ছি, বাকিগুলি আপনারা অফিসিয়ালি সাইট থেকে ডাউনলোড করে করে দেখে নেবেন। নিচের দিকে আসুন, এখানে এক এক করে রিক্রুটমেন্টের নোটিশগুলি আপনারা কিন্তু দেখতে পারবেন। দেখুন এখানে এক এক করে রিক্রুটমেন্টের নোটিশগুলি অলরেডি দেওয়া রয়েছে, লাস্ট ডেট, ফার্স্ট ডেট সকল সমস্ত কিন্তু এক এক করে আলাদাভাবে আপনারা এখানে দেখতে পারবেন। প্রচুর চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, প্রত্যেকটি জেলার জন্যই কিন্তু ইতিমধ্যে আপনারা চাকরি বিজ্ঞপ্তিগুলি এক এক করে এইভাবে করে দেখে নিতে পারবেন। তো আপনারা নোটিশগুলি দেখবার জন্য জাস্ট এই যে রিক্রুটমেন্টগুলি রয়েছে, জাস্ট এইগুলিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু রিক্রুটমেন্টের নোটিশগুলি এক এক করে ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আপনারা সমস্ত রকম এক এক করে খুঁজে নিয়ে তারপরে রিক্রুটমেন্টের যে আবেদন সেই সকল কিন্তু করে নেবেন। যেখানে ডেট কিন্তু দেখুন 28, 12, 20, 12 এইভাবে করে কিন্তু ডেটগুলি রাখা রয়েছে। 19, 12, 2000 মানে আমি আপনাদের যে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখুন এক এক করে কিন্তু আপনারা রিক্রুটমেন্টের নোটিশগুলো এইভাবে করে দেখে নিতে পারবেন। প্রত্যেকটি রিক্রুটমেন্টের নোটিশ 22/1/2025, 15/1/2025 এইভাবে করে কিন্তু রাখা রয়েছে। তো অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন। তো চলো সরাসরি আমি রিক্রুটমেন্টের নোটিশগুলি দেখিয়ে দিই, যেহেতু আপনারা একেবারে নতুন, সেক্ষেত্রে এইভাবে করে রিক্রুটমেন্টের নোটিশগুলি ডাউনলোড করে দেখে নেবেন। দেখুন আমি সরাসরি একটি নোটিশের মধ্যে চলে এসেছি, যেখানে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য, পরিবার ও কল্যাণ দপ্তর, যেখানে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। দেখুন এক এক করে যে সকল ডিপার্টমেন্টে ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে 1 নম্বর নোটিশ। আমি এরকম আরও কিন্তু প্রচুর নোটিশ রয়েছে, আমি জাস্ট আপনাদের এই সকল নোটিশগুলো দেখে বলে দিতে চাই যে প্রচুর যেহেতু রিক্রুটমেন্ট নোটিশ রয়েছে, জাস্ট এক থেকে দুটো আমি রিক্রুটমেন্টের নোটিশ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কোনোরূপ আপনাদের কিন্তু রিটেন টেস্ট থাকছে না, জাস্ট ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে হবে। তার মধ্যে এখানে কী বলেছে, সাবমিশন অফ পারফর্মা, যে এখানে অফলাইনে ফর্মেটে দেখতে পারবেন, তার সঙ্গে প্রত্যেকটি জেরক্স দিয়ে আপনাদের কিন্তু উপস্থিত থাকতে হবে 12টার সময়। আপনাদের 1টার সময় ইন্টারভিউ শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে 12টার মধ্যেই কিন্তু উপস্থিত থাকতে বলা হয়েছে, কারণ তখন ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ চলবে। আর ডকুমেন্টস যে ভেরিফিকেশন সেটা কিন্তু 10টা থেকে 12টার মধ্যে কিন্তু শুরু হবে, ঠিক আছে? 10টা থেকে 12টার মধ্যে চলবে, তারপরে 1টা থেকে কিন্তু রিক্রুটমেন্ট যে ইন্টারভিউ সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখুন ইন্টারভিউ কত তারিখে রয়েছে আপনারা কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন। আর এই সকল যে ইন্টারভিউ, দেখুন এটা কিন্তু আজকে ইন্টারভিউ রয়েছে, সরাসরি আপনারা চলে যেতে পারেন। এই যে রিক্রুটমেন্টটি রয়েছে 13/2/2025 তারিখে। যদি আপনারা ইন্টারভিউ, ঠিক আছে, ইন্টারভিউতে যোগদান দিতে চান, আগে থেকে কোনোরূপ আপনাদের কিন্তু অফলাইনে যে ফর্মেট জমা করতে হবে এমন কোনো বিষয় নেই। যেদিন আপনাদের ইন্টারভিউ রয়েছে, যেমন 13/2/2025 তারিখে ইন্টারভিউ রয়েছে, সেদিন জাস্ট উপস্থিত থাকতে হবে, তাহলে আপনারা ইন্টারভিউটি দিতে পারবেন। তো তার জন্য কী করতে হবে, নিচের দিকে দেখতে পাবেন একটি অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে, এই ফর্মেটটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। যেখানে দেখুন খুব ভালোভাবে বলা রয়েছে আপনার নাম, আপনার ফাদার্স নেম, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যেখানে আপনাদের ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এই আবেদনটি করতে চান, আপনার ডিস্ট্রিক্টের নাম, এরপরে পিনকোড নাম্বার, এরপরে গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি, এরপর দেখুন ডেট অফ বার্থ। এই যে ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনারা বসিয়ে দিলেন। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন এক এক করে এখানে বসিয়ে দিলেন। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, পুরো সিগনেচার করে দিয়ে ডেট প্লেস দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, আপনাদের যদি কোনো স্বাস্থ্য দপ্তরের কোনো সার্টিফিকেট থেকে থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সমস্ত রকম সেলফ অ্যাটেস্টেড করে আপনারা কিন্তু একেবারে রেডি করবেন। 13/2/2025 তারিখে আপনাদের উপস্থিত থাকতে হবে। তো বন্ধুরা, এটা গেল আমাদের 1 নম্বর নোটিশ। এবার চলো পরবর্তী যে নোটিশটি রয়েছে সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক।
দেখুন পরবর্তী একটি পোস্টে আমরা চলে এসেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের বয়স থাকতে হবে সেটা কিন্তু 21 থেকে 35 ইয়ার্সের মধ্যে। ঠিক আছে, 21 থেকে 35 ইয়ার্সের মধ্যে 1/1/2025 যে 25 রয়েছে 25 থেকে আপনাদের যে বয়স সেটা কিন্তু এখানে ধরা হবে। এবার এখানে ডেট অফ ইন্টারভিউ কত তারিখে আপনাদের ইন্টারভিউ রয়েছে, 21শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এই যে ইন্টারভিউ এটা কিন্তু চলছে। সেক্ষেত্রে আপনাদের 11:30 থেকে আপনাদের কিন্তু ইন্টারভিউ, এখানে যেটা বলা আছে 11:30 থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। আপনাদের 11টার সময় যে ক্লোজিং ডেট সেটা কিন্তু রয়েছে, মানে আপনাদের 11টার মধ্যেই উপস্থিত থাকতে হবে। সেক্ষেত্রে আপনারা 9টা 9:30টার সময় আপনি উপস্থিত থাকবেন সেই অফিসে, কারণ সেখানেও কিন্তু সেই সেম অফলাইনে ফর্মেটটিকে ভেরিফিকেশন করা হবে। মানে আপনি যে সকল ডকুমেন্টস নিয়ে যাবেন সেই সকল ভেরিফিকেশন করে তারপরে কিন্তু সঠিক থাকলে আপনারা কিন্তু যে ইন্টারভিউ সেটা দিতে পারবেন। তার জন্য আপনাদের অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি যে জেরক্স কপি রয়েছে সেটাও কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। আর আপনাদের যে এই পোস্টের জন্য যে ইন্টারভিউ থাকছে সেটা কিন্তু 21শে ফেব্রুয়ারি 2025 11:30 থেকে ইন্টারভিউ কিন্তু এখানে যেটা বলা হয়েছে যে শুরু অলরেডি হয়ে যাবে। তার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে ফর্মেটটি ফিল আপ করতে হবে এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্মেট। এরপর আপনার ফাদার্স মেয়েদের ক্ষেত্রে, বিবাহিত মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম বসাতে পারেন। এরপরে ডেট অফ বার্থ। আর ভিডিওটির এই নোটিশটি দেখলেই বোঝা যায় যে এখানে আপনারা মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন কি না। দেখুন এখানে বলা হয়েছে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। যারা মেল এখানে কিন্তু আপনাদের লিখে দিতে হবে MALE, মানে আপনি মেল ছেলে। ঠিক আছে, এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস ইন ফুল। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আপনারা কী বসাবেন, পুরো অ্যাড্রেস বসাতে হবে, যেখানে ভিলেজ, এরপরে পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এরপরে ডিস্ট্রিক্ট, সকল সমস্ত আপনারা কিন্তু এক এক করে বসিয়ে দেবেন। সঙ্গে অবশ্যই পিনকোড নাম্বারটি বসাতে ভুলবেন না। দিয়ে নিচে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস ইন ফুল। এই যে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, এটা যদি সেম হয় সেক্ষেত্রে ডু অথবা সেম করে দিতে পারেন। এরপরে দেখুন মোবাইল নাম্বার, আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা এখানে বসিয়ে দিলেন। এরপর আপনার ইমেল আইডি এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। এরপরে কোয়ালিফিকেশন নিচে চলে আসবেন, এখানে আপনারা এক এক করে কোয়ালিফিকেশন বসে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন চেক ফর দ্য জুনিয়র রেসিডেন্স, আপনার কাছে কোন কোন ডকুমেন্টস আছে। ঠিক আছে, আপনার কাছে যে সকল ডকুমেন্টস থাকবে সেই সকল ডকুমেন্টস এখানে রাইট চিহ্ন দেবেন এই বক্সটির মধ্যে। এর সঙ্গে সঙ্গে হাউস ফাদার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনারা চাইলে সেই সকল গ্রুপ ডি গ্রুপ সি পোস্টগুলি আবেদন করে নিতে পারেন। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যান্ডিডেট নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার পুরো নাম, যেভাবে আপনারা ব্লক লেটারে আপনার নামটি লিখছেন, নাম এবং সারনেম বসিয়ে দিলেন। এরপর আপনার সিগনেচারটি বসিয়ে দিলেন, আর যে ডেটে আপনারা ফর্মটি জমা করবেন সেই ডেটটি। ঠিক আছে, নিচে অফিসিয়াল ইউজ অনলি, আপনাদের জন্য এটি নয়, তারা শুধুমাত্র উপরে ঘরটি ফিল আপ আপনারা করে নেবেন। দেখুন এই সাইডে আসলে বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু আপনারা দেখতে পারবেন। হাউস স্টাফ রয়েছে, এরপরে রিটায়ার পার্সনদের জন্য কিন্তু এখানে অলরেডি পোস্ট আপনারা দেখতে পারবেন। বিশেষ করে রিটায়ার পার্সনদের জন্য প্রচুর চাকরি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন সিনিয়র রেসিডেন্স প্রকাশিত হয়েছে, মানে বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু ইতিমধ্যে দেখতে পারবেন। রিটায়ার ফ্যাসিলিটি ম্যানেজার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জুনিয়র রেসিডেন্স পোস্টে যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। এরপরে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপরে মেডিকেল অফিসার তো রয়েছে, এই সকল পোস্ট আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এরপরে দেখতে পারবেন জুনিয়র রেসিডেন্স পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা খুব শীঘ্রই এই আবেদনগুলি করে নেবেন। নোটিশগুলো এক এক করে ডাউনলোড করে নিয়ে যার অফিসিয়ালি সাইট আমি টেলিগ্রাম গ্রুপে অলরেডি দিয়ে রেখেছি। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।